নাশকতার মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে এ আদেশ দেন। রোববার চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন আলালকে আদালতে পাঠিয়ে দেন এবং 10 দিনের রিমান্ডে দেওয়ার আবেদন করেন। শনিবার রাতে আলালকে তার মোহাম্মদপুর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাজিরের দিন বকশীবাজারে যুবদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় চকবাজার থানায় মামলা করে পুলিশ। কাল 20 দলের হরতালের বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেনারেল মাহবুবুর রহমান এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য জনাব সুরঞ্জিত সেনগুপ্ত। জনাব মাহবুবুর রহমান, আপনাকে প্রথমেই আপনার কাছে জানতে চাই যে প্রশাসনের 144 ধারার মুখে গাজীপুরে আপনাদের জনসভা করার বিষয়টি অনেকেই রণে ভঙ্গ দেয়া বলছেন, আপনারা কি আসলেই রণে ভঙ্গ দিলেন কিনা? জনাব মাহবুবুর রহমান। না, এটা আমি মনে করি একটা অত্যন্ত অন্যায় একটা মানে রূপ আমাদের সম্বন্ধে দেওয়া হচ্ছে। আমি মনে করি রণে ভঙ্গ আমরা মোটেই দিইনি। আমরা কিন্তু শান্তিবাদী এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম, আমরা সংঘাত চাই না। আমাদের যে কর্মসূচি ছিল গাজীপুরে, সেটা তো একটা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি, জনগণের সঙ্গে একটা নিয়ে একটা সমাবেশ ছিল এবং সেখানে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেতেন এবং এটা অনেক আগে থেকে এটার কিন্তু প্রিপারেশন চলছিল এবং লোকজন উদ্বিগ্ন হয়েছিল, সকলে তাকিয়েছিল যে সেখানে তারা সেই জনসমাগমে যারা যোগদান করবে। কিন্তু অত্যন্ত ন্যক্কারজনকভাবে কোনো কারণ ছাড়াই আমরা যেটা দেখলাম যে সরকারও ঠিক পরিকল্পিতভাবে সেই জনসভার নস্যাৎ করে দিল এবং সেখানে সরকারের ক্যাডার বাহিনী তারা ওখানে একটা তাণ্ডব সৃষ্টি করলো এবং সরকারও আমি মনে করি যে তারা তাদের সহযোগিতায় এগিয়ে এসে সেখানে বিনা কারণে 144 ধারা জারি করা হলো। আমাদের এই জনসভাটাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হলো কোনো কারণ ছাড়া। তাদের সহযোগিতায় এগিয়ে এসে সেখানে বিনা কারণে 144 ধারা জারি করা হলো। আমাদের এই জনসভাটাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হলো কোনো কারণ ছাড়া। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য বিরাট একটা ধাক্কা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে জনাব সুরঞ্জিত সেনগুপ্ত আছেন। আপনার প্রশ্নগুলি তাকে করতে চাই যে আপনারা ইচ্ছা করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করে বিএনপিকে এবং 20 দলকে হরতালের দিকে ঠেলে দিলেন কিনা? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত। হরতালে ঠেলে দিতে হয় না, তারা জনসভা চাইছে, ছাত্রলীগও চাইছে, তাতে 144 ধারা তো উভয়ের জন্যই। জনসভা তারা তো পরের যে কোনো তারিখেই করতে পারতেন, এতে বাধা কি ছিল? এই জন্য হরতাল ডাকার কারণটা কি? না, তারা কিন্তু জনসভা হরতালের কোনো হেতু ছিল না। দুই হচ্ছে তারা ইচ্ছা করলে, তারা যদি মনে করতেন যে না ওরা জনসভা করবই, তাহলে ওখানে তো ওই জায়গা ছাড়াও তো অন্য জায়গা ছিল, ওখানে জয় করতে পারতেন। বা ওই জায়গায় বলতেন যে আমরা 144 ধারা করার অধিকার যেমন সরকারের আছে, ভঙ্গ করার অধিকারও এই দেশের আন্দোলনে আছে, তাও তো করেনি। না করে হরতালি যদি করতে হয়, মিটিং ছিল ইয়েতে, জনসভা হইল কি গাজীপুরে, আর হরতাল ডাকেন ঢাকায়। হ্যাঁ, যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই হয়। এইগুলা আন্দোলন খেলা অনভিজ্ঞ হাতে এটা হয় না। না, জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, গাজীপুরের এই আচরণটিতে তো বোঝা যায় যে সরকার আসলে বিএনপিকে নিয়মতান্ত্রিক আন্দোলন করার ক্ষেত্রে বিএনপিকে বাধা দিচ্ছে। সেই জন্য তো সারা দেশব্যাপী আন্দোলনটি করতে হবে। আসলে শুধু ঢাকায় তো না, ওনারা সারা দেশেই সকাল সন্ধ্যা হরতাল ডেকেছেন আন্দোলন হিসেবে। না, বিএনপি তো সেটাই। আমার কথা হলো এই যে ঘটনা ঘটলো গাজীপুরে আর হরতাল আসলো এইখানে ঢাকায়, এটার তো কোনো হেতু নাই। 1 2 নম্বর হচ্ছে তারা যদি সত্যি আন্দোলন জনসভা মিন করতেন, তাহলে অপেক্ষা করে পরের দিনও জনসভা করতে পারতেন, তাহলে 44 ধারার প্রয়োজনই ছিল না। জেনারেল মাহবুব, আপনি কি মনে করেন? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত দুটি বিষয় বললেন, আপনি কি মনে করেন এই বিষয়ে?
যে না, আমার বক্তব্য আমি বলেছি সরকারের এই যে আচরণ, আমি কথা বলছিলাম, আমি বলছি সরকারের যে আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। এটা আমি মনে করি গণতন্ত্রকে এখানে বাংলাদেশের যেন কোনোভাবেই বিকশিত না হয়, এবং যেন বিরোধী দল, বিরোধী পক্ষ, বিরোধী কণ্ঠ কোনোভাবেই যেন প্রকাশ তারা করতে না পারে, সেই জন্যই আমি মনে করি সরকারের আচরণ। আমরা হরতাল তো শুধু ঢাকায় করছি না, গোটা বাংলাদেশ জুড়ে কালকে হরতাল হচ্ছে, এবং গাজীপুর এটা বাংলাদেশের অংশ। সুতরাং গাজীপুরের যে ঘটনাটা ঘটলে এটা গোটা বাংলাদেশের প্রতিটি মানুষ তারা মনে করছে যে গণতন্ত্রের জন্য একটা বিরাট হুমকি আসছে, এবং তার এই প্রতিবাদে গোটা দেশ জুড়ে কালকে হরতাল হবে, শুধু ঢাকায় তো না। ওইটা আমি জানি না সুরঞ্জিত সেনগুপ্ত উনি এটা কি কথা বললেন আমাকে। আমি মনে করি উনি কিন্তু সত্য থেকে উনি দূরে সরে গিয়ে অপলাপ করছেন, উনি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চালাচ্ছেন। জি জনাব সুরজিৎ সেনগুপ্ত, অনেকেই বলছেন যে বিএনপি যে আসলে আপনিও যেটি বলছিলেন যে 144 দ্বারা ভঙ্গ করেও যে সভাটি করলো না, এতে করে কি আপনিও মনে করেন যে বিএনপি এখন একটি দুর্বল দল, বা বিএনপি এবং 20 দলীয় যে জোট সেটি একটি দুর্বল দলের দুর্বল জোট? আপনার কাছে কি এরকম মনে হয়? না, বিষয়টি হচ্ছে যে আন্দোলনেরও কতগুলো গ্রামার আছে, আন্দোলনেরও কতগুলো নিয়ম কানুন আছে। আন্দোলন তো বাজারে কিনতে পাওয়া যায় না যে ইচ্ছা করলে আন্দোলন করলাম বা আন্দোলন খেলা করলাম। আন্দোলনটা করে কে? আন্দোলনটা করে জনগণ, তার সঙ্গে জনস্বার্থ নিহিত থাকতে হবে। হঠাৎ করে জনসভা ডাকলেন, আরেকটি পার্টিও ডাকলো, উনি বললেন সরকার বন্ধ করে দিলেন। উনি তো রাষ্ট্র পরিচালনা করেছেন এবং দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। 44 ধারা আইন অনুযায়ী দেয় প্রশাসন। সুতরাং প্রশাসন যখন মনে করে যে তাদের সামনে দুইটি পথ, হয় তাদের মধ্যে একটি সংঘাত, নইলে 144 ধারা, এটা তো বাধ্য হয়েই তারা করেছে। ইচ্ছা করলে তারা, জনসভাটাই যদি উদ্দেশ্য ছিল, তাহলে ওই গাজীপুরেই আগে পরে যে কোনো তারিখ ঠিক করলেই তো ক্ল্যাশকে অ্যাভয়েড করা যেত, সেটিও করলেন না। 2 নম্বর, তারা যদি মনে করতেন যে গণতান্ত্রিক অধিকার যে কোনোভাবেই আমাকে রক্ষা করতে হবে, তাহলে তারা এদেশের আন্দোলনের ইতিহাস ঐতিহ্যে 44 ধারা ভঙ্গ করেও করার অনেক দৃষ্টান্ত উদাহরণ আছে। এর 2ই না করে উনি এখন বললেন যে সারা বাংলাদেশ ব্যাপী আমরা চলে গেলাম এটা হরতাল দিয়ে। এটা উদরপিণ্ডি ভূতর গাড়ে না, এটা তো একটা আন্দোলন থেকে পলায়ন মনোবৃত্তি, যেটি হচ্ছে একটি নেতিবাচক অবস্থান। এটি আন্দোলনও না, এটি হচ্ছে জনগণের বিরুদ্ধে একটি এই অবস্থান বিএনপি নিলেন, যাতে অন্তত একদিনের জন্য মানুষ কাজ না করতে পারে, উন্নয়নমূলক কাজ না হয়, কল কারখানা বন্ধ থাকে, শ্রমজীবী মানুষ তার জীবিকা উপার্জন না করতে পারে। জেনারেল মাহবুব, একটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই যে যখন গাজীপুরে সেই সভাটি করা সম্ভব হলো না, তারপর থেকে বিএনপি যে সিদ্ধান্ত নিল, সেই ক্ষেত্রে অনেক সিদ্ধান্তহীনতা আমরা আসলে দেখতে পাচ্ছি। প্রথমে বলা হয়েছিল যে গাজীপুরে হরতাল থাকবে শনিবার দিন, সারা দেশে বিক্ষোভ কর্মসূচি থাকবে, তারপর আবার হঠাৎ করেই গতকাল আবার ঘোষণা আসলো যে সোমবার দিন হরতাল হবে, সেটা রোববার না। এতে কি মানে পুরোটা কি একটা প্ল্যান্ড অংশ মনে হয়, নাকি একটু খাপছাড়া, একটু যেন সমন্বয়হীনতা রয়েছে বলে মনে হয়? আপনি বিএনপি নীতি নির্ধারকদের একজন, আপনি বিষয়টি কিভাবে দেখেন, যে এই পুরোটা পরিকল্পনার অংশ ছিল কিনা বা সমন্বিত পরিকল্পনা ছিল কিনা? না, আমি বলে জি না, এটা কোনো পরিকল্পনা অংশ নয়। আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করছি, এবং আমরা শুরু থেকে দেখছি সরকার আমাদের এগুলোতে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে আমাদের হ্যারাস করছে, এবং আমাদের জনসভা করতে দেওয়া হচ্ছে না। এর আগেও এরকম ঘটনা অনেকবার ঘটেছে। এখন আমরা সামনে আমাদের 5 তারিখে জনসভা আছে, 3 তারিখে জনসভা আছে। যদি সরকার এতই রিজনেবল, তাহলে আমাদের এই পারমিশন এখনো দেওয়া হলো না কেন? আমরা সেখানে তাহলে তারা ওরকমভাবে ব্যবস্থা করে দিক, আমাদের সহযোগিতা আসুক, যার একটা সুন্দর জনসভা হোক, কিন্তু আমরা সেখানেই তার প্রমাণ দেখব। কিন্তু আমরা যে এই যে কালকে হরতাল এবং গোটা দেশ জুড়ে এই যে বিক্ষোভ এবং হরতাল, এটার কারণ একটাই, যে সরকারের বিভিন্ন আচরণে আজকে গণমানুষ তারা ফেটে পড়ছে, তাদের অনেক অসন্তোষ, তারা দেখতেছে যে গণতন্ত্র বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। সুতরাং তাদেরকে এই যে গণতান্ত্রিক অধিকার করতে না দেওয়া, তারই বিরুদ্ধে
গোটা বাংলাদেশে এই এই আন্দোলনের অংশ? আমি এভাবেই মনে করি। জেনারেল মাহবুব, আপনাকে ধন্যবাদ। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য করলে আপনার সর্বশেষ মন্তব্য আমরা শুনতে চাচ্ছি। না, আমি আর কি মন্তব্য করব? গোয়াল কি তার দই টক বলবে কোনো দিন? তিনি আন্দোলন, আসল কথা হচ্ছে জনসংস্রববিহীন জনবিচ্ছিন্ন আন্দোলনের এরকম ছন্দবিহীন হয়েই থাকে। আমার মনে হয় বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সমর্থন নেই, জনস্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই। ফলে তারা এই ধরনের একটি আন্দোলন খেলা করে চলে যাবেন। এতে তাদের গণবিচ্ছিন্নতা আরও বাড়বে এবং তারা ক্রমেই একটি গণবিচ্ছিন্ন দলে পরিণত হবে। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনাকে ধন্যবাদ। আমি জেনারেল মাহবুব আপনাকে জানতে চাইবো যে যদি 3 আর 5, খুব সংক্ষেপে জানতে চাইবো, যদি 3 আর 5 তারিখ আপনারা যে সভা করার কথা বলছেন, সেই সভাগুলি যদি আপনারা অনুমতি না দেওয়া হয়, তাহলে আপনারা আরো হরতাল সামনের দিকে আসতে পারে কিনা, আরো হরতাল সামনের দিকে দিবেন কিনা? জনাব মাহবুবুর রহমান। না, সন্দেহ নাই এ ব্যাপারে। কারণ সরকার যদি মিটিং না করতে দেয়, কথা বলতে না দেয় এবং সবসময় হ্যারাস করে, তাহলে তো আর অন্য কোনো ভাষা থাকে না। একমাত্র ভাষা সেটাই আমাদের অ্যাপ্লাই করতে হয়। তবে সুরঞ্জিত সেনগুপ্ত যা বললেন, ওনাকে সম্মান জানিয়ে বলছি, উনি কিন্তু অন্যায়ভাবে তাকে ডিফেন্স করতে চাইছেন, কিন্তু উনি ডিফেন্ড করতে গিয়ে নিজেকে কিন্তু প্রমাণ করলেন যে তারাই সব কিছুর জন্য দায়ী এবং তারাই গণতন্ত্রের আজকে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে। এবং তারাই আমি মনে করি দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর তারা এইভাবে গণতন্ত্রকে আমি মনে করি ক্ষতিগ্রস্ত করে চলেছে। আজকে 5 তারিখের যে জানুয়ারি নির্বাচন, সেটা সম্বন্ধে উনি কি বলবেন? আজকে বাংলাদেশের যে গণতন্ত্র সংকট, সেটা সম্বন্ধে তিনি কি বলবেন? জনাব সুরঞ্জিত, আপনি কি কিছু বলতে চান এই বিষয়ে? হ্যাঁ, আমি বলবো আর কি, জেনারেল মাহবুব আমার খুব প্রিয় মানুষ, বুঝলেন, খুব পছন্দ করি ওনাকে। উনি আর যাই হোক আন্দোলনের লোক না, আপনারা দেখতেই পাচ্ছেন। হরতাল তারা দিতে পারবেন, এটা তাদের দেওয়ার, এটা ঘরে বসে। তো কবে তাদের জিজ্ঞেস করেন যে হরতাল দিয়ে ঘরের বাইরে কর্মীদের সঙ্গে নামবেন কিনা রাস্তায়? যেমন গাজীপুরে হরতাল দেয় নাই, দিলে কি কোনো কোনো নেতাকর্মী নেমেছেন? নামে নাই। আর তৃতীয় কথা হচ্ছে যে নেতাকর্মীও যেমন নামবে না, জনগণ মানবে কিনা? জনগণও মানবে না। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, জনাব মাহবুবুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, একটু ফিরছি একটু পরে।